সো গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো? তো আমরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো গাইস, আজকে একটা নতুন ভিডিওটা হবে। আমরা কিন্তু পুরো ম্যাচ লুকিয়ে থেকে খেলবো, যাতে কোনো এনিমি আমাদের না মারতে পারে। সেজন্য আজকে আমরা পুরো ম্যাচ খেলবো। আর ম্যাচটা কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর কিন্তু আমরা এখন লবিতে ঘুরছি, অনেকক্ষণ ঘোরার পর কিন্তু এখনো 14 সেকেন্ড, তারপর 2-3-1 সেকেন্ড হয়ে কিন্তু আমাদেরকে ম্যাপে পাঠিয়ে দেয়। তো তারপর আমরা এখান থেকে ম্যাপে এসে কিন্তু সরাসরি আমরা অবজারভেটরি সিলেক্ট করি, কারণ ওইখানে একটা ভালো জায়গা হবে। তো কিছুক্ষণ বলার পর কিন্তু আমি কিন্তু চলে আসলাম কাটালাস্টিয়ার উপরে লঞ্চ প্যাড মেরে যাব। তখন কিন্তু আমি সেখানে চলে এসেছি। এখান থেকে কিছু লুট নিয়ে যাব, যাতে নিউডে আমাদের না মারতে পারে। তো অনেকক্ষণ লুট করার পর কিন্তু এখন আমরা সরাসরি চলে যাব সেই অবজারভেটরির কাছারের নিচে। তো গাইস, কিছুক্ষণ পর আমরা কিন্তু সেখানে চলে আসি। আর এখানে আসার পর একটু ঘুরে ঘুরে দেখলাম, তারপরে নিচে যাব, দেখলাম ওই ম্যাপের ওই অবজারভেটরির ওখানে ফাইট। তারপরে এদিকে চলে আসলাম। এদিকে আসার পর দেখি এখানে বসে একটু ইমোট মারলাম। তো তারপরে নতুন স্লাইড নামে একটা অপশন আছে, এটা নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম। তো ঘোরাঘুরি করার পর অবশেষে জুন এসে পরে আমি জানি নাই। তো তারপর এখানে কিছুক্ষণ থাকার পর কিন্তু আমি উপরে চলে আসলাম। উপরে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো আমার কাছে সেই সেটটি আর ম্যাক-10, এই দুইটা নিয়ে কিন্তু আমি এখন উপরে যাচ্ছি। অনেকক্ষণ থাকার পর এখানে আমাদের কাছে জুন চলে এসেছে। এখন আমাদের উপরে যেতে হবে। যেতেও ভালো লাগছে যদি এনিমি থাকে। এখনো দেখুন কত উপরে। তো এখানে কিন্তু আমি জুনের পরে যাব, যেহেতু কি ক্যারেক্টার আনছি ওর ওরকম হেল কাটবে না, সেজন্য কিন্তু গাইস একটু দেরি করে যাচ্ছি। তারপর আগে যা ভালো দেখি। অনেকক্ষণ বসে থাকার পর দেখি অবজারভেটরিতে কোনো এনিমি নাই। জুম করেও দেখলাম কোনো এনিমি নাই। তো তারপর কি জুনে আসার অপেক্ষা। তো গাইস, অবশেষে কিন্তু জুনটাও চলে এসেছে। আর এখানে আমার কাছে একটা ট্যাকটিক্যাল মার্কেট থাকার কারণে আমি কিন্তু ড্রোন ছেড়ে দিয়েছি। তো গাইস, দেখতেই পাচ্ছ কিন্তু আমি কিন্তু এখানে ড্রোন ছেড়ে দিয়েছি। তো অনেকক্ষণ ঘোরার পর আবার জুম করে দেখি কোনো এনিমি নাই, সেজন্য এখন কি এখান থেকে যেতে হবে। তো তারপর আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। আর এখান থেকে একটু লুট করে নিয়ে তারপরে জুনে যাব। যেহেতু এখন শীতকাল, তাই আমার ভয়েস ওভার করতে একটু কষ্ট হচ্ছে, তো তোমরা একটু বুঝে নিও। তো এখানে আমি কিন্তু লুট করতেছিলাম। জুন কিন্তু অনেক একটু দূরেই চলে গেছে। তারপর এখান থেকে একটু লুটমুট করে কিন্তু আমি এখন উপরে যাই। উপরে যাওয়ার পর কিন্তু আমার ফোনটা এরকম ভালো না, তাই একটু গেম টেম খেললে ভিডিও করার সময় খুব কষ্ট হয়। এখান থেকে ইউএমপিটা নিয়ে যাই। তারপর এখান থেকে একটা ড্রোন পেয়ে ড্রোনটা আমি এখান থেকে ছেড়ে দিই। তো ড্রোনটা ছেড়ে দেওয়ার পর আমি এখানে ঘুরতেছিলাম। এখান থেকে গ্লোয়ালের মানে বেশি নেওয়া যায় সেই গ্লোয়ালেটা। তো এখানে কিন্তু অনেকক্ষণ থাকার পর কিন্তু এখান থেকে টোকেনটা খাওয়ার জন্য আসি। তো আমি এখান থেকে টোকেনটা খেয়ে কিন্তু যাব, তখনই দিকে এখানে P90। তো আমি ছিলাম P90 লাভার, তাই P90 না নিয়ে থাকতে পারলাম না। এখান থেকে P90 নিয়ে অনেকক্ষণ এখানে থাকার পর জুন চলে গেছে। আর আমার হেল কিন্তু প্রচুর কাটতেছে, যার কারণে এখানে আমি একটা সুপার মেডি মেরে দিই। সুপার মেডি মেরে আমি এখন জুনে যেতে হবে, যেহেতু জুনটা ভালোই দূরে গেছে। সেজন্য কিন্তু এখান থেকে আমি এখন লঞ্চ প্যাডের কাছে যাব। লঞ্চ প্যাড মেরে জুনও দেখেন কত দূরে চলে গেছে, সেজন্য আমি একটু দূরেই মারি। বাট এখানে আমি ডাইরেক্ট কাটালাস্টিয়ায় চলে আসি, তাই ভয় পেলে স্লাইডটা অন করে সরাসরি চলে যাই ওই উপরে। যেহেতু জুন এই পাশেই দিচ্ছে, তাই কোনো টেনশন হয়নি, দূরে যেতে হবে না। তো এখানে কি টাওয়ারের নিচে এখানে আসি। এসে আমি ওই আমি চলে যাই লঞ্চ প্যাডের কাছে। আমি কিন্তু আস্তে আস্তে লঞ্চ প্যাডের কাছে যাচ্ছি। আর এটা নতুন আপডেট, তো উইন্টারল্যান্ড। এখানে মনে হয় কোনো এনিমি নেই, কিন্তু এর ভাই একটা এনিমি এদিকে আসতেছে। গাইস, এখন কি হবে? আমি কি বাঁচতে পারবো? এ ভাই সামনে চলে আসছে। ভাই রে ভাই, আমার হেল আবার স্কাইলার ভাই। মাত্র 21 ড্যামেজ দিচ্ছি, এর মধ্যে মেরে দিচ্ছে। তো গাইস, আমি কিন্তু আবার এখানে ল্যান্ডিং করতেছি সেই গ্রেভিয়ার্ডের সাইটে। তো তখনই দেখি নিচে একটা এনিমি। ভাই রে ভাই, একটু জুনেই নামি। তো তারপর এখানে কিন্তু আমি আস্তে করে এখানে নেমে যাই। তারপরে কে ক্যারেক্টারটা ছেড়ে দিই। তারপরে এই ঘরের মধ্যে দেখি কিছু লুট আছে নাকি। তো এখানে কিন্তু আমি একে পেয়ে যাই, একে নিয়ে যাই। ভাবছিলাম আমার কাছে মেডিকেট আছে, তাই ভাবছি ওই জায়গায় যে একটা মেডি মারবো। পরে দেখি আমার কাছে এখানে মেডি নেই।
তো গাইস এখানে কিন্তু অনেকক্ষণ থাকার পর দেখি মাত্র 10 জন লাইভ। তো তারপর সামনে দিয়ে একটা সুপার মেডি এটা নিয়ে নিই, কিন্তু আমার কাছে এখন আমি একটু কি বোঝা করে ফেলছি, সেজন্য আমি এটা মারতেছি না। তো তারপর সামনে যাই, শুধু একে আছে। তো তারপর কি এখানে এই ঘরের মধ্যে দেখলাম কিছুই নাই। দেখেন দেখি উপরে কিছু পাই নাকি, আর জুনটা অনেকটাই ছোট, আরে জুন চলে আসছে। তো এখান থেকে আমি M16 পেয়ে যাই। তো জুনে যেতে হবে যেহেতু প্রচুর কাটতেছে, তা আস্তে করে জুনে চলে যাই। দেখুন জুনটা কত ছোট, এখনো নাকি 7টায় নেমে এলাই। তো এখান থেকে MP5টা নিয়ে নিই, যেহেতু শর্ট রেঞ্জে গান দরকারি, আর আমার ফোনটা ভালো না, তো সেজন্য আমি কখনো ভিডিও করি না। আর মাত্র 7 জন এখনো অ্যালাইভ এত ছোট জুনে। তারপর এখানে একটা বক্স ছিল, এটা খুললে সুপার মেডি নেবো, কিন্তু আমার ব্যাগে জায়গা নাই। তো কি এখান থেকে আমি M16টা নিয়ে দেখি একটু ফাইট করা যায় নাকি না। লাস্টের দিকে তো আর বেঁচে থাকা যাবে না, আর এখন তো জুন পুষও দেওয়া যায় না। সেজন্য এখানে একটা সুপার মেডি মেরে দিলাম, তখনই দেখি একটাই নেমে আমাকে মারতেছিল ওই গাড়িতে ওইখানে। তো তারপর এখান থেকে আমি আর একটু সুপার মেডি মেরেছি, মারে এখানে আমি জুনে যাবই, তখনই আমার বরফ দিয়ে আটকায় দেয়। তো তারপর কি এখানে যাইতে যাতে একটা গ্লোয়াল ফালাই, তারপর আর একটা গ্লোয়াল ফালাইতে ফালাইতে এখানে আমাকে মেরে দেয়। তো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর